গতকাল শনিবার সভা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে চলমান একাদশ বিপিএল এ নানা বিতর্ক বিষয় নিয়ে আলোচনা হয়, আর সেটাই নাকি নারী বিপিএল এর আয়োজনে নতুন করে ভাবতে বাধ্য করছে বিসিবিকে, যার ফলে ছেলেদের বিপিএল এর শুরুর পর নারীদের টুর্নামেন্ট শুরুতে বিলম্ব হবে নাকি পুরো প্রক্রিয়া থেমে যাবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো শনিবার আলোচনায় কি কি হলো চলুন দেখেনি। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 2024-25 বিপিএল এর আয়োজন করতে গিয়ে পারিশ্রমিক বকেয়া কিংবা সন্দেহজনক পারফরমেন্সের সহ বেশ কিছু বিতর্কে বিব্রত বিসিবি। সে কারণেই নাকি তারা নারীদের বিপিএল এ আয়োজনের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চায় না। তবে জানা গেছে বোর্ড প্রস্তাবিত প্রথম নারী বিপিএল টুর্নামেন্টের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলোর এক্সপ্রেস অফ ইন্টারেস্ট প্রক্রিয়া শুরু হয়েছে। বিসিবির সভা শেষে গতকাল সন্ধ্যায় আগমনের মুখোমুখি হয়েছে দুই পরিচালক মাহবুব আনাম এবং ইফতেখার রহমান মিঠু। এ সময় তারা নতুন স্ট্যান্ডিং কমিটি প্রকাশ, গঠনতন্ত্র সংশোধন, কমিটি কার্যকর ও বিপিএল এর বিতর্ক ইস্যুগুলো নিয়ে কথা বলেছেন। এক পর্যায়ে নারী বিপিএল এর প্রসঙ্গ উঠল। ইফতেখার রহমান মিঠু শুধু এতটুকুই বলেন, তাড়াহুড়ো না করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে 3 দল নিয়ে চলতি বছর প্রথমবারের মতো নারী বিপিএল এ আয়োজনের ঘোষণা দিয়েছিল বিসিবি। অবশ্য এমন ঘোষণা এর আগে 2023 সালেও এসেছিল, কিন্তু সেই সিদ্ধান্তটি পরিকল্পনাতেই থেমে যায়। এবার ছেলেদের বিপিএল এর পরপরই নারীদের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজনের কথা জানান বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির নারী ক্রিকেটের বিভাগের হাবিবুল বাশারও জানান যে ফরচুন, বরিশাল, রংপুর রাইটার্স এবং ঢাকা ক্যাপিটালস 3 ফ্রম ইঞ্জি মেয়েদের বিপিএল এ অংশ নিতে সম্মতি দিয়েছে। এমনকি ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ 5 লাখ পারিশ্রমিক নির্ধারণের কথাও জানান তিনি।